হরে কৃষ্ণ। তো আমরা গতদিন শ্রীমদ ভগবত গীতার 14 নং শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। তো আজকে আমরা শ্রীমদ ভগবত গীতার 15 নং শ্লোক আলোচনা করব। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्रीमद् भगवद गीता प्रथम अध्याय 15 नং श्लोक। पांचजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जय पौंड्रं दद्मो महाशंखं भीमकर्मा विकोदर। पांचजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जय पौंड्रं दद्मो महाशंखं भीमकर्मा विकोदर। पांचजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जय पौंड्रं दद्मो महाशंखं भीमकर्मा विकोदर। অনুবাদ। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয় বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, ঘাবি ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন, বৃন্দাবনে যশোদা মাতার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন
এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃকোদর নামে বিদিত, কারণ তেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এইরকম কোনো লক্ষণ ছিল না, না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। এখানেই জগৎগুরু শিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। মুখম করতি বাচল পঙ্গুলং কৃপাত মোহাম্মদ শ্রী গুরু দীনতারিণ শ্রী চৈতন্য পরমানন্দ। তো সবাইকে সুস্বাগতম আজকের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে 15 শ্লোকে। এই শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ শ্লোক, কারণ এই শ্লোকে ভগবানকে সঞ্জয় ঋষিকেশ বলে সম্বোধন করেছে। তো ঋষিকেশ কথাটির অর্থ হচ্ছে যিনি সকল জীবের নিয়ন্তা, সকল জীবের ইন্দ্রিয়ের নিয়ন্তা, যিনি ইন্দ্রিয়ের প্রভু বা স্বামী। তো আজকে অনুবাদটা হচ্ছে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবতত্ত্ব নামক শঙ্খ, এবং ভীম কর্মা ও অতিভুজি ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ। তো কালকে আমরা শ্লোকে দেখতে পাই যে ভগবানের এবং অর্জুনের শঙ্খকে সঞ্জয় দিব্য বলে ঘোষণা করেছেন। তো দিব্য কথাটির অর্থ হচ্ছে পবিত্রতা, অশুভ এবং শুভ লক্ষণ বিশিষ্ট। তো যেখানে তো তিনি বুঝাতে চাচ্ছেন যে সেখানে কোনো তাদের পরাজয়ের কোনো কারণ নেই, তাদের মধ্যে কোনো অশুভ লক্ষণ নেই, তাই তিনি দিব্য বলে কালকে সম্বোধন করেছিলেন। তো আজকে সঞ্জয় সেই সব শঙ্খের নাম উল্লেখ করতেছেন। পাঞ্চজন্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ। তো ভগবান শ্রীকৃষ্ণ উনার গুরুদেবকে শান্তিপুনি মুনিকে গুরু দক্ষিণা দেবার জন্য উনি বলেছিলেন যে গুরুদেব আপনাকে কি গুরু দক্ষিণা দেওয়া যায়। তো শ্রী বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে শান্তিপুনি মুনি বলেছিলেন যে আমার পুত্রকে দস্যুরা ধরে নিয়ে গেছে, তাকে যদি আপনারা উদ্ধার করে দিতে পারেন তাহলে সেটা হবে আমার গুরু দক্ষিণা। তো শান্তিপুনি মুনির সন্তানকে খুঁজতে গিয়ে সাগরের তলদেশে ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক একটা অসুরকে বধ করেন, এবং সেই অসুর তখন শঙ্খের রূপ ধারণ করে। তো এই শঙ্খই হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। যদিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ হচ্ছে নিত্য পার্শ্বদ, তারপরে ভগবান তার লীলায় পাঞ্চজন্য অসুরকে হত্যা করে বধ করে এই শঙ্খ আবার গ্রহণ করেছিলেন। তো এখানে ভগবানকে বলা হয়েছে যে ঋষিকেশ। তো ঋষিকেশ মানে যিনি হচ্ছে সকল ইন্দ্রিয়ের স্বামী, সকল ইন্দ্রিয়ের প্রভু। তো আমাদের এই ভৌতিক জগতে দুঃখ পাওয়ার প্রধান কারণ হচ্ছে নিজেকে ঋষিকেশ মনে করা। আমরা ভাবি যে এই দেহটা হচ্ছে আমাদের সম্পত্তি এবং এই দেহকে ভোগ করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা করতেছি, এই দেহকে আমরা নিজেদের সেবায় ব্যবহার করতেছি। তো কিন্তু এখানে সঞ্জয় বলতেছেন যে অর্জুন এই অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। তো অর্জুনের বিষাদের একটি কারণ ছিল যে উনি ভাবতেছেন সবকিছু হচ্ছে আমার পিতামহ, আমার গুরুদেব, আমার ভ্রাতারা, আমার মামাশ্রীরা, তো সবকিছু যাচ্ছে আমার। তিনি ভাবতেছেন ভুক্তারম জগৎ অপসাম, আমি হচ্ছে ভুক্তারম জগৎ অপসাম, আমি সবকিছুর মালিক। কিন্তু এখানে সঞ্জয় বলতেছেন যে ঋষিকেশ যিনি হচ্ছেন সকল ইন্দ্রিয়ের মালিক, তিনি হচ্ছেন কৃষ্ণ, সবকিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ। এবং ভগবান শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ের 8ম শ্লোকে বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। জ্বর এবং চেতন সবকিছুই আমার থেকেই এসেছে। তো যদি কেউ প্রকৃতপক্ষে কোনো কিছুর স্বামী হয়ে থাকে তাহলে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো আমরাও দেখতে পাচ্ছি যে সঞ্জয় এখানে বলতে চাচ্ছেন যদিও অর্জুন ক্ষণস্থায়ী ভাবে বিষাদগ্রস্ত হয়েছেন, কিন্তু তার সাথে রয়েছেন পরম পুরুষোত্তম যিনি ঋষিকেশ। তো সেই ঋষিকেশ হচ্ছেন সকল ইন্দ্রিয়ের মালিক। এবং প্রভুপাদও এখানে উল্লেখ করতেছেন যে ঋষিকেশ ভগবান প্রধানত তার ভক্তদের যত ইন্দ্রিয় আছে ভক্তদেরকে তিনি
নিজে পরিচালনা করেন। ভগবানও বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায়, যে দদামি বুদ্ধি যুগম তম, আমি আমার ভক্তকে জ্ঞান প্রদান করি যেন সে আমার কাছে ফিরে আসতে পারে। তো এখানে কোনো ভয়ের কারণ ছিল না অর্জুনের, কারণ তার সাথে রয়েছেন পরম পুরুষোত্তম ঋষিকেশ। তো আমরাও তো ভগবান হচ্ছেন সবকিছুর স্বামী। তো আমাদের যে বর্তমান যুগে মানুষের মধ্যে অনেক ভেজাল দেখা যায়। তো তারা স্বামীর, তো যে তার প্রভু, যে তার স্বামী, তার প্রতি তাদের কর্তব্য অবহেলা যখন সৃষ্টি হয়, তখনই সংসারে কি হয়, ঝগড়ার সৃষ্টি হয়, বিভেদের সৃষ্টি হয়। তো আমরাও এইরকম, যে আমাদের যিনি স্বামী তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো আমরা তার প্রতি কর্ম না করে নিজেদেরকে ভোগ করতে চাচ্ছি, এবং কৃষ্ণেরে ভুলিয়া যে ভোগবাঞ্ছা করে নিকটে মায়া তারে ঝাপটিয়া ধরে। তো আমরা ভগবানকে ভুলে গিয়ে নিজে ভোগ বাঞ্ছা করতেছি, সবকিছু আমার বলতেছি। নিজে তো ভালো ভালো প্রসাদ পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ভগবানকে দিচ্ছি চিনি বা নকুল দানা দিচ্ছি। তো এইরকম করার ফলে যে ডিসক্রিমিনেশন ভগবান আর আমাদের মধ্যে তৈরি হয়েছে, তার কারণে আমরা কখনোই সুখী হতে পারতেছি না। যেমন আমাদের শরীরে আপনারা দেখবেন উদর হচ্ছে খাদ্য গ্রহণ করে। তো এখন যদি কেউ চিন্তা করে যে আমি কেন পেটে খাদ্য দেব, আমার হাত যদি চিন্তা করে যে আমি পরিশ্রম করতেছি, আমি কেন উদরে খাদ্য দেব, তখন কি হবে, উদরে খাদ্য না দেওয়ার ফলে হাতও কিন্তু দুর্বল হয়ে যাবে। ঠিক তেমনি ভগবান হচ্ছে সবকিছুর একমাত্র ভোক্তা। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি দিচ্ছতি। তো ভগবান হচ্ছেন সবকিছুর ভোক্তা, এবং ভগবান যদি সন্তুষ্ট হন তো আমরাও সন্তুষ্ট হতে পারবো। কারণ ভগবানই বলেছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা বচন্তে মাম বুধা ভাবম সমন্বিতা। তো এই জড়জগতের সবকিছু আমার থেকে উৎপন্ন হয়েছে। কার থেকে? ভগবান শ্রীকৃষ্ণের থেকে উৎপন্ন হয়েছে। তো এই হিসাবে আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আপনি চিন্তা করুন যে এই পুনেতে অনেকগুলো আইটি ফার্ম আছে, আইটি কোম্পানি আছে। তো এই আইটি ফার্মে অনেকে চাকরি করে, অনেক অনেক পোস্টের চাকরি আছে, সিও থেকে একেবারে পিয়ন, সবকিছুর পোস্ট আছে। এখন পিয়ন কি করতেছে, একবার একটা রাধেশ্যাম প্রভু একটা বলেছিলেন, উনার কোম্পানি, উনি যখন চাকরি করতেন তখন এই ঘটনা ঘটেছিল। তো পিয়ন, উনার বস যে সিও ছিল, তার রুম পরিষ্কার করতেছে। তো তখনও কিন্তু সিও আসে নাই। তো ওই পিয়নের মনে হলো যে আমি একটু যদি সিওর চেয়ারে বসে দেখি কিভাবে লাগে, উনি কিরকম আনন্দ ভোগ করেন এই চেয়ারে বসে। তো ওই পিয়নটা কি করলো, সিওর চেয়ারে বসে গেল। এবং ওই যে সিওটা ছিল, ওই যে আইটি ফার্মের যে সিও, সেও যখন রুমে আসলো তখন দেখলো যে পিয়নটা বসে আছে। তখন কি হলো, পিয়নের চাকরি চলে গেল। তো আমরাও আমরাও ভগবানের বস্তু আমরা নিজের বলে দাবি করতেছি। আপনি চিন্তা করেন একটা জমিদার বাড়িতে, তো জমিদার বাড়িতে অনেকে চাকরি করে, অনেকে রান্না বাড়া করে, কিন্তু ওই জমিদারকে দেওয়ার আগে কি কেউ একবার যারা রান্না করছে বা যারা বাড়ির চাকর বাকর, তারা যদি বলে যে জমিদারকে দেওয়ার আগে আমি খেয়ে দেখি, আমি খেয়ে নিই, তাহলে কি হবে, তার চাকরি চলে যাবে। তো যদি এই ভৌতিক জগতে সামান্য জমিদারের যদি এত ক্ষমতা থাকতে পারে, সামান্য ভৌতিক জগতে যদি জমিদারকে না দিয়ে আপনি না খেলে আপনার চাকরি চলে যেতে পারে, তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যিনি সবকিছুর মালিক, তাকে না দিয়ে খেলে কি হবে, তাকে না অর্পণ করলে কি হবে। তো ভগবান তৃতীয় অধ্যায়ে 13 নং শ্লোকে বলতেছেন যে তিনি প্রতি গ্রাস ভক্ষণের সাথে সাথে পাপী আহার করেন। তো এখানে আবার সঞ্জয় ঋষিকেশ কথা দিয়ে এটাও বোঝাচ্ছে যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের ইন্দ্রিয় স্বামী, তো আমাদের যে ইন্দ্রিয় তারও প্রভু হচ্ছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এমন নয় যে আমরা এই শরীরটা প্রাপ্ত হয়েছি তো এই শরীরের মালিক আমরা। তো আপনারা চিন্তা করবেন, আমরা যখন ছোটবেলা থেকে এত বড় হয়েছি, আমরা কোনোদিন কিন্তু এরকম হয় নাই যে আমরা মনে মনে চিন্তা করলাম যে আমার বড় হতে হবে আর আমি বড় হয়ে গেছি। এটা কিন্তু ভগবানের ইচ্ছাতেই ক্রমশ আমরা বড় হয়েছে। আমরা কোনোদিন আমাদের কোনো কষ্টও হয় নাই কিন্তু আমরা বড় হওয়ার সময়। কিন্তু আপনার হাত ধরে টানাটানি করুন, আপনার কিন্তু অনেক ব্যথা অনুভূত হবে। কিন্তু আমরা যে ছোটবেলা থেকে এত বড় হলাম, আমাদের কোনো ব্যথাও অনুভূত হয়নি। তো ওটা সবকিছু হচ্ছে ভগবানের ইচ্ছাতেই। ভগবান এমন একটা জৈবিক প্রক্রিয়া সৃষ্টি করেছেন যার ফলে এইরকম হচ্ছে।
তো যেহেতু অর্জুন ও ভগবানের শুদ্ধ ভক্ত, তো সঞ্জয় বলতেছেন যে ভগবানের দ্বারা অর্জুন নিয়ন্ত্রিত, এবং যেখানে ভগবান সেখানে কোনোভাবেই তাদেরকে পরাস্ত করা সম্ভব নয়। এবং পূর্বের শ্লোকে আমরা দেখছিলাম তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদ হচ্ছে শঙ্খম ধর্ম প্রতাপবান। তো কুরু বৃদ্ধের যে বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব ছিলেন, তিনি যখন সিংহনাদের মতো উচ্চ রবে শঙ্খধ্বনি করলেন, সেখানে কিন্তু কোনো জয়ের প্রকাশ ছিল না, যে তিনি যে যুদ্ধ জয়ের যে কোনো সম্ভাবনা তিনি প্রকাশ করেননি, তিনি করুণা প্রকাশ করেছিলেন দুর্যোধনের প্রতি। তারপরে এখানে অর্জুনের দেবদত্ত নামক শঙ্খ, ভীম ও অতিভোজী ভীমসেনের বাজালেন পৌণ্ড নামক শঙ্খ। তো আপনারা দেখতে পারবেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হলো, সঞ্জয় কৌরব বংশে অনেক কিন্তু বড় বড় যোদ্ধারা ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, কর্ণ ছিলেন, ভীষ্মদেব ছিলেন, এমনকি রাজা বলা হয়েছে যাকে দুর্যোধনও ছিলেন, কিন্তু তিনি শুধু ভীষ্মদেবেরই শঙ্খের কথা বললেন। কিন্তু এখানে আমরা দেখতেছি যে এখানে অর্জুন বলতেছেন পাণ্ডবদের 3 জনের কথা বলে ফেলছেন, পরবর্তীতে তিনি আবার আরো 18 জনের কথা উল্লেখ করবেন, অনন্ত বিজয় রাজা, কুন্তি পুত্র যুধিষ্ঠির, নকুল সহদেবস্ত, সুরস মণিপুষ্পক, তারপর কাশ্যস্ত পরমেশ্বর শিখণ্ডিত মহারথ। এইরকম বলতে বলতে তিনি পাণ্ডব পক্ষের 18 জন যোদ্ধার কথা তিনি উল্লেখ করবেন যারা শঙ্খ বাজিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরও বেশি অভক্তদের কথা আলোচনা করা উচিত নয়, যেহেতু সঞ্জয় একজন মহান ভক্ত ছিলেন, তো তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের বেশি অভক্তদের কথা আলোচনা করা উচিত নয়। কিন্তু আমরা কি করি, বেসিক্যালি আমরা যত অভক্তদের কথা আলোচনা করতে পারি, কে কি করলো, কে কার সমালোচনা করলো, কে কি চুরি করলো, কোন দেশে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তো আমরা এইসব করতেছি। তো এইসব চিন্তা করতেছি, এইসব যে আছে না, যে ভক্তদের কথা প্রজল্প। তো এই জন্য রূপ গোস্বামী উনার উপদেশ সমৃদ্ধিতে নেক্টার অফ ডেভোশনে বলেছেন যে অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মগ্রহ জনসংঘশ্চ লল্যম চ সর্বীর ভক্তির বিনশ্যতি। তো এই যে প্রজল্প, ভগবান বিহীনা কথা, ভগবানকে ছাড়া যে অন্য কথা, তা হচ্ছে প্রজল্প, এবং তা ভগবানের আমাদের ভক্তিকে নষ্ট করে দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় যেহেতু ভগবানের মহান ভক্ত ছিলেন, তাই তিনি রুচি পাচ্ছেন না শকুনির শঙ্কর বিষয়ে আলোচনা করার, দুঃশাসনের শঙ্কের বিষয়ে আলোচনা করার, দুর্যোধনের শঙ্কের বিষয়ে আলোচনা করার তিনি রুচি পাচ্ছেন না। কিন্তু যেহেতু ভীষ্মদেব মহান ভক্ত ছিলেন, শুধু তিনি তার কথাই আলোচনা করেছেন। তো আমরাও সঞ্জয়ের কাছ থেকে শিখতে পারি যে আমাদের সবসময় ভগবানের কথা আলোচনা করা উচিত। আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত ছিলেন বাসুদেব দত্ত। তো বাসুদেব দত্ত ওনার একটা বচনে বলেছেন যে গৌরা গুণগাও শুনি, বহু পুণ্য ফলেশ্বর বহু মিলল প্রেম রতনমণি। তো তিনি বলতেছেন যে গৌরা গুণগাও শুনি, তুমি অনেক জ্ঞান জানতে পারো, তোমার অনেক জ্ঞান আছে, কিন্তু আমি সেই সব জ্ঞান শুনতে চাই না। তোমাকে আমার শতকোটি প্রণাম, তুমি অনেক জ্ঞানী, কিন্তু তুমি কৃপা করে আমাকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলো। তো গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলো। তো যারা মহান ভক্ত তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া যাচ্ছে নেচে গৌরনীতাই। তো গৌরনীতাই ভগবান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, রাধা কৃষ্ণ বলো বলো বলরে সবাই। তো এখানেও আমরা সঞ্জয়ের কাছ থেকে সেই শিক্ষা পাচ্ছি যে আমাদের কি বলতে হবে, কি শ্রবণ করতে হবে। তো আমরা তো অনেক কিছু শ্রবণ করি, ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ, শ্রবণের মাধ্যমে কীর্তন শুরু হয়, কীর্তনের মাধ্যমে স্মরণ শুরু হয়, স্মরণ করতে করতে পাদ সেবন বন্দনা ওইগুলো শুরু হয়। তো আমরা কি শ্রবণ করি, কিন্তু আমরা তো আসলে শ্রবণ করি ঠিক আছে, কিন্তু শ্রবণ করি যত আজে বাজে কথা শ্রবণ করি। আমরা সব সময় গান শুনি, বিভিন্ন ভগবানকে ছাড়া যত রকম গান আছে, নৃত্য আছে, সবকিছুকে প্রভুপাদ বলেছেন অশ্লীল। তো অশ্লীল গান শুনি, যার ফলে আমাদের মন কখনোই ভগবত মুখী হয় না। তো এখানে সঞ্জয় যেহেতু মহান ভক্ত, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন গৌরা গুণগাও শুনি। তো আমাদের সবসময় ভগবানের কীর্তন করতে হবে। তো ভগবানের কীর্তন হচ্ছে একমাত্র আনন্দের উৎস, কারণ ব্রহ্মাজি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান হচ্ছেন আনন্দময় বিগ্রহ, তিনি শুধু যে আনন্দের উৎস না, তিনি হচ্ছেন আনন্দের স্রষ্টা, সকল আনন্দের সৃষ্টি তিনি করেছেন। তো আমরা যখন ভগবানের শ্রীকৃষ্ণের শরণাপন্ন হব, তো আমাদের যত দুঃখই থাকুক না কেন আমরা কি হয়ে যাব, হ্যাপি হয়ে যাব।
আর আমাদের যত কিছুই থাকুক না কেন আমরা সবসময় চিন্তিত থাকবো। দেখতে পাই আমরা দুর্যোধনের কাছে সবকিছু ছিল, দুর্যোধনের কাছে সবকিছু ছিল, কিন্তু সে কখনো সুখী ছিল না, কারণ তার কাছে ভক্তি ছিল না, ভগবানের কথা ছিল না, সে ভগবান সম্বন্ধে জানতো না। আমরা দেখতে পাই যখন অর্জুনরা বনে চলে গেলেন, তাদেরকে পাশা খেলার মাধ্যমে তাদেরকে বনে পাঠিয়ে দেওয়া হলো, তো তারা সেখানে কি করতেছেন, তারা কি কান্না করতেছেন, কারো প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই, তাদেরকে বনে পাঠানো হয়েছে, তাদের কারো প্রতি কোনো রাগ নাই, তারা আনন্দে ছিল। সেখানে তারা মহান মহান ঋষি দুর্বাসা মুনি, মার্কেন্দ্র, নারদ মুনি, অঙ্গিরা মুনি, বিভিন্ন মুনিদের সাথে তাদের আলোচনা হচ্ছিল, তারা ভগবানের আলোচনা করতেছিলেন এবং তারা সেবা করতেছিলেন, সবাইকে সেবা করতেছিলেন। আমরা দেখতে পাই যারা অনেকে, যখন পাণ্ডবরা বনে চলে যান তখন কিন্তু অনেকে চলে এসেছিলেন তাদের সাথে, কারণ তারা এত জনপ্রিয় ছিলেন এবং তারা এত মহান ছিলেন যে তাদেরকে ছাড়া নগরবাসী থাকতে পারতো না, এর জন্য তারাও চলে আসলো বনে। এবং সেখানে পাণ্ডবরা নগরবাসীদের এত সেবা করতে লাগলো যে তাদের সেবা দেখে সূর্যদেব তাদেরকে অক্ষয় পাত্র দান করলেন, বললেন যে এই অক্ষয় পাত্র আমার প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন। তো পাণ্ডবরা সবসময় হ্যাপি ছিল, কারণ তারা ছিল ভগবানের চিন্তাতে। কিন্তু দুর্যোধন কত হিংসুটে ছিল, সে সবসময় চিন্তা করতো যে কিভাবে তাদেরকে হত্যা করা যায়। যদিও তার কাছে রাজ্য ছিল, সবকিছুই ছিল, কিন্তু তার মনে এই চিন্তা ছিল যে আমি হয়তো পাণ্ডবরা চলে আসবে, আমার রাজ্যপদ চলে যাবে, আমার রাজার পদ চলে যাবে, এই জন্য সে সবসময় উদ্বিগ্ন ছিল। তো যখন যখন যুধিষ্ঠির মহারাজা বনে ছিলেন তখন দুর্যোধন দুর্যোধন তাদেরকে হেনস্থা করার জন্য, পাণ্ডবদেরকে হেনস্থা করার জন্য, তাদেরকে সমস্যায় ফেলার জন্য তিনি অনেক জাঁকজমক ভাবে বনের মধ্যে এসে বনভোজনের নিমিত্তে তাঁবু দিয়েছিলেন। তো সেখানে তার অনেক যক্ষরাজের সাথে যুদ্ধ হয়, চিত্রসেনের সাথে যুদ্ধ হয় এবং চিত্রসেন তাকে ধরে নিয়ে যায়। তো এটা হচ্ছে তার হিংসার পরিচয়। যদিও সে রাজ্যতে সুখে ছিল, কিন্তু সে শুধু হিংসা করার ফলেই পাণ্ডবদেরকে দুঃখ প্রদান করার জন্য সে বনে এসেছিল এবং সেখানে সে আবার যক্ষরাজের সাথে চলে যায়। কিন্তু যদিও যক্ষরাজা দুর্যোধনকে ধরে নিয়ে যায় এবং চিত্রসেন হচ্ছে কিন্তু আবার যুধিষ্ঠির মহারাজ অর্জুনের বন্ধু। তো অর্জুন যখন দুর্যোধনকে উদ্ধার করতে যায়, কারণ অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ আদেশ করেছিলেন যে যদিও সে আমাদের ক্ষতি করতে চাচ্ছে কিন্তু সে হচ্ছে আমাদের বংশের, তো তার অপমান করা হতে দেওয়া উচিত নয়। তখন যুধিষ্ঠির মহারাজের আদেশ পালন করার জন্য অর্জুন দুর্যোধনকে উদ্ধার করতে যায় এবং চিত্রসেন ছিলেন অর্জুনের বন্ধু। তো চিত্রসেন বললেন যে অর্জুন তোমাদের ক্ষতি করার জন্য আসছে, তোমাদের তা এই জন্য আমি দুর্যোধনকে বন্দী করেছি। কিন্তু অর্জুন এত মহান আত্মা ছিলেন যে তিনি বললেন যে দুর্যোধনকে ছেড়ে দেওয়ার জন্য। চিত্রসেন তখন দুর্যোধনকে ছেড়ে দিলেন। তো আমরা দেখতে পাই যে ভক্তরা কত করুণাময় হয়, কত দয়ালু হয় এবং তারা কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে না। কেন বিদ্বেষ পোষণ করে না? কারণ পরম পুরুষোত্তম ভগবান, এখানে বলা হচ্ছে ঋষিকেশ, তার ভক্তদের দ্বারা পরিচালিত হয় না, ভগবানের দ্বারা ভক্তদের ইন্দ্রিয় পরিচালিত হয়। এই জন্য ভগবান শ্রীমদ ভগবত গীতায় বললেন যে কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণিশতি। তো ভগবানের ভক্তকে আমরা ভাবতে পারি যে জড়জাগতিক, কিন্তু তারা আসলে জড়জাগতিক না। যেমন আমরা দেখতে পাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তো তিনি আজকে হচ্ছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তার জীবনের মধ্যে অনেক বিভিন্ন দৃষ্টান্ত আমাদেরকে স্থাপন করে দিয়েছেন যে আমরা কিভাবে ভগবানের সেবায় নিজেকে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত করতে পারি। তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ, তো আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা তখনই দুঃখ প্রাপ্ত হবো যখন আমরা ভগবানের সেবায় ইন্দ্রিয়কে ব্যবহার না করবো, এবং আমাদের ইন্দ্রিয় তখনই নিয়ন্ত্রিত হবে যখন আমরা ভগবানের সেবায় নিয়ন্ত্রিত করতে পারবো। যেমন আপনি হচ্ছেন মনে করুন আপনি হচ্ছেন একজন ডাক্তার, তো ডাক্তারের কাজ হচ্ছে চিকিৎসা সেবা করা। তো ডাক্তার যদি চলে যায় উকিলাতি করতে, অ্যাডভোকেটিং করতে চলে যায়, তাহলে সে কোনোভাবেই সফল হতে পারবে না। আবার যদি কোনো অ্যাডভোকেট চলে আসে ডাক্তারি করতে, তাহলে কি বিড়ম্বনার সৃষ্টি হবে। ঠিক তেমনি আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে, প্রকৃত কাজ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা যখন নিজের সেবা করতে চাই, এই ইন্দ্রিয়গুলোকে নিজের সেবায় লাগাতে চাই অর্জুনের মতো। অর্জুন প্রথমে ভেবেছিল যে আমার যা শিক্ষা আছে, আর কি অর্জুন যেহেতু মহান ভক্ত ছিলেন,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান পুনঃস্থাপন করার জন্য অর্জুনের মাধ্যমে তারা দান করেছেন। অর্জুন ছিলেন মহান ভক্ত, তিনি সবকিছুই জানতেন, কিন্তু ভগবানের ইচ্ছাতেই তিনি সবকিছু ভুলে গেলেন। তো যাই হোক, তিনি ভাবতেছিলেন যে এই যে ভীষ্মদেব পিতামহ সবকিছু আছে আমার, এবং তাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে, কিভাবে আমি সুখ ভোগ করবো। কিন্তু তিনি যখন পরে জানতে পারলেন যে না, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল এবং তাকে সন্তুষ্ট করা হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য। আর ভগবান যদি সন্তুষ্ট হন তখন কি হবে হবে যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরাম। তো যখন কেউ ভগবানকে জানতে পারে তখনই সে একমাত্র প্রসন্ন আত্মা, মানে সবসময় সে আনন্দিত থাকতে পারে। তো অর্জুন যখন জানতে পারলেন যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য আমি এখানে উপস্থিত, আমাকে ভগবানের জন্যই করতে হবে, যুদ্ধ করতে হবে, করিষ্যে বচনম তব, তখন তিনি যুদ্ধ করলেন। তো আমাদের এই ভৌতিক জীবনেও আমরা নিজেদের সেবা করতেছি এবং দুঃখ ভোগ করতেছি, এবং তার ফলে কর্মফল উৎপন্ন হচ্ছে। কর্মফলের জন্য আমরা স্বর্গে যাচ্ছি, মর্তে যাচ্ছি, নরকে যাচ্ছি। তো ভগবান একটা শ্লোকে বলেন যে শুভ অশুভ ফলই যাব মোক্ষ সে কর্ম বন্ধনই, শুভ অশুভ ফলই যাব মোক্ষ সে কর্ম বন্ধনই সন্ন্যাস যুগনে যুক্তাত্মা বিমুক্ত মামুপৈশেষী। তো তার শুভ এবং অশুভ সব রকমের কর্মই নষ্ট হয়ে যায়, কর্মফল নষ্ট হয়ে যায় এবং সে আমার কাছে ফিরে আসে। তার জন্য কি করতে হবে? ইয়ৎ করসি যদস্নাসি উজ্জসি দদাসি জাত, যা করবো, যা আহার করো, যা বিহার করো, যা ভ্রমণ করো, যা অনুষ্ঠান করো, সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করো, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ। এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে সবচেয়ে প্রথমে যার ব্যবহার করতে হবে, যার জন্য আমরা সবসময় ডিস্টার্ব থাকি, তা হচ্ছে আমাদের মন। এবং মনকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্র, আর এই কলিযুগের মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মন্ত্র উচ্চারণ করার মাধ্যমেই আমাদের সকল ইন্দ্রিয় ধীরে ধীরে ভগবানের সেবায় নিযুক্ত হবে। তো শিল প্রভুপাদ একটা কথা বলতেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হন। তো যদি সুখী হতে হয় তাহলে হরি হরি বলো ভাই, আর সব মিছে পলাইতে পথ নাই জম আছে পিছে। তো ধনী দরিদ্র নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, রূপবান, তারপরে কদর্থ ব্যক্তি, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই সবাই ভগবান শ্রীকৃষ্ণের যে শ্রীল প্রভুপাদ বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরি বল।